প্রজেক্টের ভিডিও। আমি একাদশ শ্রেণীর ছাত্রী সবুজবাগ গভর্নমেন্ট কলেজ থেকে পড়ছি। আমার প্রজেক্টের নাম হচ্ছে দ্য কার্বন ক্যাপচার ইউটিলাইজ অ্যান্ড স্টোরেজ, অর্থাৎ আমার প্রজেক্টটা কার্বন ক্যাপচার করবে, ব্যবহার করবে এবং স্টোর করবে, অর্থাৎ সংরক্ষণ করবে। এক্ষেত্রে আমি যেটা ব্যবহার করেছি, প্রথমত ব্যবহার করেছি একটা এয়ার কনজিউমার। এই এয়ার কনজিউমারটা কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য সকল গ্যাস কনজিউম করবে। এই কনজিউম বাতাসগুলো বাম পাশে থাকা অ্যাবজর্বার কলামের নিচ দিয়ে প্রবাহিত করবে। আমরা জানি গ্যাসের ধর্ম অনুযায়ী এটা নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে, তাই একই সাথে এটা যখন নিচে প্রবেশ করানো হবে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। একই সময় উপর থেকে MEA অর্থাৎ মনো ইথাইলেট অ্যামিন দ্রবণ উপর থেকে নিচের দিকে ফ্লো করা হবে। এক্ষেত্রে যেটা হবে, মনো ইথাইলেট অ্যামিন শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন রিলেটেড যৌগের সাথে বিক্রিয়া করে। এর মাধ্যমে বাতাসের অন্যান্য সকল উপাদান থেকে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন রিলেটেড যৌগ পৃথক হয়ে যাবে। এই কার্বন সম্পৃক্ত MEA দ্রবণ পরবর্তীতে পাম্পের সাহায্যে স্ট্রিপার কলামের শীর্ষ থেকে প্রবাহিত করা হবে। এখানে স্ট্রিপার কলামে এই দ্রবণকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো উত্তপ্ত করা হয়। এর ফলে যে কার্বন ডাইঅক্সাইডের বন্ধন এবং MEA অর্থাৎ মনো ইথাইলেট অ্যামিনের বন্ধন পৃথক হয়, ফলে এই যে একদম পিওর কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় এখান থেকে। পিওর কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরবর্তীতে এই যে পাইপলাইনের সাহায্যে কন্ডেন্সারে প্রবাহিত করা হয়। আর এখানে যে পিওর MEA সলিউশন পাওয়া যায়, এটা আবার এই পুরো সাইকেলের আবার শুরুতে ব্যবহার করা হয়, অর্থাৎ MEA পরিমাণ নির্দিষ্ট এখানে বারবার ব্যবহার করা হচ্ছে না, একই জিনিস বারবার সাইকেলে ঘুরছে। কন্ডেন্সারে নিয়ে তারপরে কি হবে? কন্ডেন্সারে যে CO2 এখানে অনেক উচ্চ চাপ প্রয়োগ করে যে গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড এটাকে লিকুইফাই করা হবে। লিকুইড করার পরে এটা আমি এই জারে সংরক্ষণ করছি, কারণ এই জার থেকে আমি আমার প্রয়োজন মতো কার্বন ডাইঅক্সাইড যে কোনো জায়গায় সরবরাহ করব। আমি সরকারের মাধ্যম হিসেবে একটু ট্রাক রেখেছি। আর সবথেকে বড় যেটা, এই লিকুইড কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন অনুযায়ী যেখানে দরকার সেখানে পাঠাবেন, হ্যাঁ, তাই না? কারখানা বা অন্য কোথাও। তারপর বলেন। তারপর এই কার্বন ডাইঅক্সাইডটা আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে এটা মাটির নিচে সংরক্ষণ করব। মাটির নিচে প্রায় 2 কিলোমিটার বা তার থেকেও বেশি নিচে একটা স্তর থাকে পাথরের, ইন্টারকানেক্টেড পোর বিশিষ্ট। এই ইন্টারকানেক্টেড পোরের ভিতরে কার্বন ডাইঅক্সাইডগুলো অনেক বেশি চাপের কারণে বের হয়ে আসতে পারে না। সেখানে 3 ভাবে কার্বন ডাইঅক্সাইডগুলো সংরক্ষণ করা হয়, হচ্ছে রেজিডুয়াল ট্র্যাপিং, ডিসোলিউশন ট্র্যাপিং আর মিনারেল ট্র্যাপিং। এই 3 ভাবে লিকুইড কার্বন ডাইঅক্সাইড মাটির নিচে সংরক্ষণ করার মাধ্যমে আমরা বস্তুত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই কার্বনযুক্ত যে ফিউয়েলগুলো এগুলো সংরক্ষণ করছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।